Ashit Soundosha, DJ এবার Bati, যাচ্ছে Dusha 8 number pole. শঙ্খধ্বনি কেন করতে হয়? এখানে অনেকে মায়েরা এসেছেন, কেউ শঙ্খ আনেন। শঙ্খ কেন ধ্বনি করতে হয়? ভোরবেলা উঠে তো আপনারা শাক বাজান তো মায়েরা? এখনো আমাদের গ্রামে প্রচলন আছে, ভোরের সময় উঠে কি করতে হয়? গোবর জল ছড়া দিতে হয়, দিয়ে 7টা বাজিয়ে দিতে হয়। কখন? ভোর মানে কখন? সেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। যত যোগী ঋষি সাধু সন্ন্যাসী, যত অরিজিনাল কৃষ্ণ ভক্ত, তাদেরকে কিন্তু ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হয়। কি গো মা, তাই তো? কেন না কোন পশু, এই কোন পক্ষী বা পশু জলে ছোঁয়ার আগে যে পুকুরে আপনি স্নান করবেন, সেই পুকুরে স্নান করে যারা কৃষ্ণ ভক্ত স্নান করে এসে গোবিন্দের সেবায় বসে, সেই সময় মায়েরা কি করে? গোবর জল ছড়া দেয়, 7টা বাজিয়ে দেয়। এটা কিন্তু মায়েরা আগে বাপ ঠাকুর দ্বারা গল্প করত। এখনকার যে মায়েরা, আমার মনে হয় না তাদের মনে আছে বলে। এখন যুগটা তো চলছে ঘোর বলি। হ্যাঁ, যুগের পরিবর্তন হয়েছে। সেজন্য যুধিষ্ঠিরকে বোঝাতে যাচ্ছে কৃষ্ণ, বলছে আলোচনা করলে হতো না যুদ্ধ? এর জন্য ভোরবেলা কেন গোবর জল দিতে হয়? কি গো মা, বলতে পারবেন কেন গোবর জল ছড়া দিতে হয় ভোরবেলা? গোবরের মধ্যে কে আছে? গোবরের মধ্যে আছে লক্ষ্মী। ভোরবেলা যদি গোবরের জলটা ছড়া দেওয়া যায়, অশুভ শক্তি সংসারের মধ্যে থেকে অনেক দূরে পালিয়ে যায়। শঙ্খ কেন বাজাতে হয়? যখন শ্রীরামকে দাঁড়িয়ে রেখে কৃষ্ণ বিরজার কুঞ্জে গিয়েছিল, এই যে দেখছেন সাজানো আছে কুঞ্জ। এই কুঞ্জটা কি কি দিয়ে সাজানো আছে ভালো করে আপনারা দেখে নেন আগে। 4 কোণায় 4টে কলা গাছ দেওয়া আছে, ওই দিকে দেওয়া আছে ঘট, ঘটের ওপরে আছে ডাব, তারপরে কি দেওয়া আছে? আমের শখা, তারপরে দেওয়া আছে প্রদীপ। কেন? এরা কারা? কেন করতে হয়? একটা একটা করে শুনুন, ছোট্ট ছোট্ট করে বলে যাব। কলা গাছগুলো কারা? প্রদীপ কে? ডাবটা কেন শিশালা ডাব দিতে হয়? অনেক তত্ত্ব কীর্তনে, মন দিয়ে শুনুন, বিচলিত হবেন না, এক এক করে বলে যাব। আগে শুনে নেন শঙ্খধ্বনি কেন করতে। এগুলো মায়েদের খুব প্রয়োজন। বর্তমান যুগে সব উঠে যাচ্ছে, সনাতন ধর্ম লুপ্ত হওয়ার পথে। আমাদের ধর্ম কিন্তু আমরাই শেষ করছি, অন্যদের দোষ দিলে হবে না। কত ভুল দেখুন আমাদের মধ্যে। সকালে উঠে আগে মায়েদেরকে শঙ্খধ্বনি শোনা যেত। শঙ্খধ্বনি যতদূর অবধি যাবে, ততদূর অবধি কলি ছুটতে ছুটতে পালাবে, কলি ওই সংসারে প্রবেশ করতে পারবে না। তা শাকের জন্মটা কি করে হলো? এই শাকটা কি? একদিন ভগবান কৃষ্ণ বিরজাকে কথা দিয়েছিল বিরজার কুঞ্জে যাবে। বিরজার কুঞ্জে গেল। তা বিরজার কুঞ্জে যখন যায়, শ্রীরামকে বলছে, এই সখা তুই এখানটায় দাঁড়িয়ে থাক, এর মধ্যে আমার বিনা অনুমতিতে কারোকে প্রবেশ করতে দিবি না। তাহলে ভগবান যাকে আদেশ করে সে কারোকে যেতে দিতে পারে? পারে না নিশ্চয়ই। তো হঠাৎ শ্রীমতী রাধারানীর কানে খবর গেল যে তোর বধূ মানে বিরজার কুঞ্জে আছে, তুই গিয়ে দেখ। বিশ্বাস যদি না করিস, রাধারানী হন্তদন্ত হয়ে চলেছে। বর্তমান যুগে কেমন হয়, কেউ যদি এসে তার স্ত্রীর কাছে বলে, আরে তোর স্বামী না অন্য লোকের ঘরে ঢুকেছে, তার
তার স্ত্রী ঠান্ডা থাকতে পারে, সে তো ছুটবে। ঠিক রাধারানী তদ্রুপ ছুটেছে, ছুটে গিয়ে দেখে না শ্রীদাম দাঁড়িয়ে আছে। শ্রীদামকে বলছে দ্বার ছেড়ে দাও, শ্রীদাম তুমি দ্বার ছেড়ে দাও, আমি ওই কুঞ্জের মধ্যে প্রবেশ করব। বলছে না, গোবিন্দের বিনা অনুমতিতে আমি তোমাকে ওই দ্বারের মধ্যে প্রবেশ করতে দেব না। বলছে দেখো শ্রীদাম, তুমি আমার ভাই, আমি তোমার দিদি, তুমি দ্বার ছেড়ে দাও বলছি। বলছে ছাড়বো না। বলছে তুমি যদি না ছাড়ো তোমাকে আমি অভিশাপ দেব। বলে যত পারো দাও। শোনো শ্রীদাম, তুমি যেমন দৈত্যের মতো আচরণ করলে আমার সঙ্গে, তোমাকে আমি এই অভিশাপ দিলাম, তুমি দৈত্য কুলে জন্ম নেবে। বলছে তুমি দৈত্য কুলে তোমাকে জন্ম নিতে হবে, তোমার নাম হবে শঙ্খচূড় দৈত্য। কি আশ্চর্য ব্যাপার দেখুন, বিনা দোষে, সে তো জানে আমি গোবিন্দের আদেশে এখানে আছি, আমি তার একার মতো নেই। তাহলে গোবিন্দের আদেশে থেকে আমাকে অভিশাপ যদি খেতে হলো, আমিও গোবিন্দের সখা। শোনো রাধে, আমিও তোমাকে ছাড়বো না, আমিও তোমাকে অভিশাপ দিলাম। যে কৃষ্ণের জন্য তুমি আমাকে অভিশাপ দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, এই কৃষ্ণকে তোমাকে শত বড় সাহারা হতে হবে। দেখেছেন যখন কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে যায়, শত বরস চলে গিয়েছিল, মানে 100 বৎসর। রাধারানী পাগলিনীর মতো হয়ে খুঁজেছিল। শ্রীদামকে ঠেলে দিয়ে রাধারানী ওই কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে। যখনই কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে, বিরজাকে বলছে বিরজা তুমি নদী হয়ে যাও, আমি আর ঠেকাতে পারবো না, আমি ওই তুমি নদী হও, আমি সর্প হব, সর্প হয়ে তোমার বক্ষে আমি বিরাজ করব। গোবিন্দ মনে মনে ভাবছে তুমি বড্ড চালাক। রাধারানী মনে মনে ভাবছে গোবিন্দ তুমি ভক্তর চোখ ফাঁকি দেবে? হ্যাঁ, তুমি তো লিখেছো গীতাতে, তুমিই লিখে দিয়েছো যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বড় চতুর কি গো মায়েরা, যে কিন্তু কৃষ্ণ ভজে অরিজিনাল, সে বড় চতুর হয়। সঙ্গে সঙ্গে সাপকে কে খায়? ময়ূর। গরুরও খায়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে রাধারানী কি করেছে? ময়ূর রূপ ধারণ করেছে, ধারণ করেই আর মেরেছে ঠোকর। যেই সাপকে ঠোঁট দিয়ে ঠোকর দিচ্ছে, জ্বালা সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে নিজের রূপ ধারণ করে করজোড়ো করে বলছে রাধে আমায় ক্ষমা করো, রাধে আমায় ক্ষমা করো, আমি হলাম অপরাধী, রাধে আমায় ক্ষমা করো, আমি সঙ্গে সঙ্গে ভগবান ওই যে 3টে জায়গায় ঠোকর দিয়েছিল না, এই যে দাঁড়িয়ে আছে, এই ত্রিভঙ্গ ঠামে কেন দাঁড়ালো? রাধারানী ময়ূর রূপ হয়ে 3 জায়গায় যে ঠোকর মেরেছিল, তার জন্য কৃষ্ণ 3টে বাঘ হয়ে দাঁড়িয়ে আছে। মাথায় যে ময়ূর পুচ্ছ, চূড়ার উপরে দেখবেন কৃষ্ণের ময়ূর পুচ্ছ আছে না, ওই যে রাধারানী ময়ূর রূপ ধারণ করেছিল, তার স্মৃতি হিসেবে সেই পালকটা নিয়ে এখানে গুঁজে রেখেছি। কেন? ভগবান দেখবে নিজে ছোট হয়ে, নিজে ছোট হয়, ভক্তকে বড় করে, একেই বলে ভগবান। ওই জন্য বলছে ভক্ত হওয়া বড় সত্য মা।
একটা যদি কোনো বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত জন্মায়, তার 14টা পুরুষ উদ্ধার হয়ে যায়। 11টা পুরুষ নয়, 14টা পুরুষ উদ্ধার হয় যদি একটা কৃষ্ণ ভক্তের জন্ম দেয়া যায়। সেটাকে যুধিষ্ঠিরকে বোঝানোর জন্য কৃষ্ণ যাচ্ছিল কোথায়? কোথায় যাচ্ছে? হস্তিনাপুরে। মানে যুধিষ্ঠির রাজত্বে যে দুর্যোধনের মতো তাকে আমি বোঝাতে চেয়েছিলাম, সে কেন বোঝেনি সেটাকে প্রমাণ করার জন্য সে যাচ্ছে। যেতে যেতে এত ঘটনা ঘটছে, দেখুন কতগুলো ঘটনা এখানে জুটে যাচ্ছে। তাহলে কি হলো? তাহলে ওখানে কাকে অভিশাপ দিল? শ্রীদামকে। কিমা কি বললো? যে শঙ্খচূড় রূপে তুমি দৈত্য কুলে গিয়ে জন্ম নাও। বিরজা বলছে আমি যে এখানে জল হয়ে গেলাম, গোবিন্দ আমি কি করে তোমাকে পাবো? যেদিন আমি নৌকা বিলাস লীলা করব, বৃন্দাবনে হবে গিয়ে তুমি যমুনা। দেখুন কত তথ্য লুকিয়ে আছে কীর্তনের মধ্যে। বলছে আমি, তুমি বৃন্দাবনে তোমার নাম হবে যমুনা। বিরজাকে বললে তুমি সেদিন, আমি যেদিন নৌকা বিলাস লীলা করব, সেদিন আমি তোমার বক্ষে ঝাঁপ দেব, দিয়ে তোমার এই আশা মেটাইব, তোমার আশা মেটাইব, তোমার এই আশা মেটাইব, তোমার আশা মেটাইব। শোনো শোনো ও বিরজা, তোমার এই আশা মেটাইব, শোনো শোনো বিরজা, তোমার আশা মেটাইব। তাহলে বিরজা এসে কি হলো? যমুনা হলো। কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে গেছেন তো মা? ওখানে দেখবেন যমুনা। বৃন্দাবনে আমি পরে যাচ্ছি। এইবার শঙ্খচূড় হলো কে? না শ্রীদাম। শঙ্খচূড়ের স্ত্রীর নাম কি? কি গো বাবা? তুলসী। আমি বলেছিলাম না যে মালা, এবার মালার জায়গায় আসবে। তো শঙ্খচূড়ের স্ত্রীর নাম হচ্ছে তুলসী। তুলসী সতীত্ব যেদিন নাশ হবে, সেদিন শঙ্খচূড় দৈত্যের নিধন হবে। ভালো করে মন দিয়ে শুনবেন। শাস্ত্রে কি লিখলো? তুলসীর যদি সতীত্ব নাশ করা যায়, তাহলে তার স্বামীর মৃত্যু হবে, নইলে এই পৃথিবীতে এমন কোন শক্তি নাই শঙ্খচূড়কে বধ করতে পারে। স্বামীদের আয়ু কার হাতে? ভালো করে মন দিয়ে শুনবেন কথাগুলো, প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি কেমন লুকিয়ে আছে। সতীকে তার স্ত্রী, স্বামী যাই হোক না কেন, তার সতীর যদি সতীপনা থাকে তার স্ত্রীর, এই জন্য বলা হচ্ছে সহধর্মিণী। আমরা কি বলি? স্ত্রীকে কি বলি? সহধর্মিণী বলি তো। স্বামীর অর্ধেক সে, তাই বলা হয় সহধর্মিণী। ভালো করে লক্ষ্য করবেন মায়েরা, স্বামী মাতাল হোক, চোর হোক, বদমাইশ হোক, যাই হোক, আগে স্বামী সেবা। স্বামীকে যদি সেবা না করা হয়, সেই স্ত্রী যদি একাদশীর ব্রত পালন করে, গোবিন্দের পায়ের নিচে যদি মাথা ঠুকে ঠুকে মাথা ভেঙে ফেলে, দেবে না সারা প্রাণে গোবিন্দ, দেবে না সারা
যে বাবা আমাদের স্বামীরা তো অনেকে মদ খায়, তারা তো সংসার দেখে না, তাদের কি সেবা করবো, তাই না? এটা প্রশ্ন করবেন তো? বীজ ধান যতই খারাপ হোক, আমার হাসবেন না, তবুও সেবা করতে হবে। ওকে তো কলি ধরে রেখেছে। কি করে কলি ধরে রেখেছে দেখুন, আমি যাই ওই জায়গাটায় গিয়ে বলছি। তবে আপনাদের কর্ম কিন্তু আপনারা করবেন। আগে স্বামী সেবা, তারপর গোবিন্দ সেবা। স্বামীকে সন্তুষ্ট করলে গোবিন্দ কিন্তু সন্তুষ্ট। কোন পুত্র যদি তার মা বাবার চরণ সেবা করে, কোন তীর্থে যেতে হয় না, ভগবানের কাছে যেতে হয় না। জ্যান্ত ভগবান তো এটা। আমরা ভগবানকে চোখে দেখেছি? হ্যাঁ, চোখে তো দেখিনি। তাহলে চোখে দেখেছি কাকে? মা আর বাবা। কেন মা বাবাকে বড় করা হলো? ভগবান কৃষ্ণচন্দ্র শিখিয়েছে। এটা আমার মুখের কথা নয়, ভগবানের কথা। ভগবান যখন গোষ্ঠে গোচারণ করতে যাবে, বেলা হয়ে গেছে, সখারা চটে গেছে, গিয়ে বলছে হ্যাঁ তুই আজকে যাবি না গোচারণ করতে? চল, কত বেলা হয়ে গেল, গোধন কেউ মাঠে যায় না, আর তুই যে মায়ের কোলে বসে বসে ঠ্যাং দোলাচ্ছিস আর নবনী খাচ্ছিস। যেদিন যমল অর্জুন চাপা ছিল, হ্যাঁ, যেদিন যমল অর্জুন তুই ননি চুরি করে খেয়েছিলি, তোর মা কি করেছিল না, তোকে নিয়ে গিয়ে যমল অর্জুন গাছে বেঁধেছিল। সেই যমল অর্জুন তোর বক্ষে চাপা পড়ে গিয়েছিল। সেদিন কে বাঁচিয়েছিল? সেদিন তো আমরা বাঁচিয়েছিলাম। সেদিনই গুণের মাতর ছিল কথায়, গুণের মাতর ছিল কথায়, ওরে গুণের মা ছিল কথায়, গুণের মা ছিল কথায়। শোন বলি রে ওরে কৃষ্ণ, গুণের মাতর ছিল কথায়। শোন বলি রে ওরে কৃষ্ণ, গুণের মাতর ছিল কথায়। ভগবান কি বলেছিল? শোন শ্রীদাম, শোন সুদাম, যদিও হই রে আমি কল্পতরু। ভগবানের কথাগুলো দেখেছেন? কাকে ভগবান বলবেন? কথাগুলো শুনুন। বলছে শ্রীরাম, যদিও হই রে আমি কল্পতরু, পিতা মাতা হয় পরম গুরু। পরম গুরু, গুরু নিন্দা না শুনিব আমি কানে। আমি কল্পতরু হতে পারি, আমি জগৎ পিতা হতে পারি, আমি সর্বেশ্বর হতে পারি, আমি সবের নিয়ন্তা হতে পারি, কিন্তু গুরু নিন্দা করিস না রে। গুরু নিন্দা করিস না রে, গুরু নিন্দা করিস না রে, গুরু নিন্দা করিস না রে। গুরু নিন্দা অধগতি, গুরু নিন্দা করিস না রে। গুরু নিন্দা করিস না রে। কি বললেন? বলছে গুরু নিন্দা অধগতি। কেউ যদি গুরু নিন্দা শোনে না, তার গতিটা উঠতে হয় না, অধতে নেমে যায়, নরকগামী হয়। বলছে শোন সীতা, যে মা আমাকে ধারণ করেছে গর্ভে, সে বিশঙ্কর দেব দিগম্বর দিয়া ঘৃত গঙ্গা নীরে, উড়ি তন্ডুল শিফল দল কত না দিয়েছিল হরের শিরে। আমাকে পাওয়ার জন্য শিবের মাথায় কত জল ঢেলেছে, কত মন্দিরে মন্দিরে গিয়ে আমার মা মাথা ঠুকেছে। সেই মায়ের নিন্দা করছিস? করিস না। সেই মায়ের নিন্দা, পিতা মাতা পরম গুরু, তাদের নিন্দা আমি কানে শুনব না। তা বর্তমান যুগে পিতা মাতার সেবা যারা করে, তীর্থে তীর্থে তাদের ঘুরতে হয় না। কথাটা শুনে রাখুন, আমার মুখের কথা নয়, শ্রীমদ্ ভাগবত বলছে। এই যে আমরা তীর্থে ছুটে যাই, কেন যাই? তীর্থে কি আছে? তীর্থে গেলে ভালো করে মন দিয়ে শুনুন মা,
তীর্থে গেলে সাময়িক মনটার মধ্যে একটা শান্তি প্রবেশ করে। তীর্থ থেকে ফিরে আসবেন আবার যেই নেই সেই। তীর্থে গিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, সবাই তীর্থে যেত। বৃন্দাবনে ভালো করে কথা বলুন, শুনুন, বৃন্দাবনে যারা বাস করে তারা তো বৃন্দাবনেই থাকে। তারা মরে গেলে কোথায় যাবে? গোবিন্দের চরণ নিশ্চয়ই পেয়ে যাবে। কি গো মা, পাবে না? এই দেখো মা হাসছে। আরে বৃন্দাবনে গেলে, যদি বৃন্দাবনে বাস করলে সেখানে সব সময় রাধে 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 সবাইয়ের মুখে অহরহ চলছে, তাই না? মায়াপুর যাবেন, মায়াপুরে কি কৃষ্ণ প্রভুজি। এক একটা দেশের এক একটা নীতি, এক একটা তীর্থের এক একটা বুলি। শুনে রাখুন, আমি জয়দ্রত মণ্ডল বলছি, তীর্থ পর্যটন করতে গেলে কিচ্ছু হয় না। যদি মা বাবার সেবা সে না করে, কোন স্ত্রী যদি তার স্বামীর সেবা না করে, কোন স্ত্রী যদি শ্বশুর শাশুড়ির সেবা না করে, তীর্থে তীর্থে গিয়ে মাথা ঠুকে ঠুকে এলে হবে না, উদ্ধার হতে পারবে না। আমাদের গ্রন্থ কি বলছে শুনুন, কি বলছে? ঘুরলে ভুবন পাবি না সে ধন, জ্ঞানের নয়নে না ফুটলে পরে। ভাষাগুলো দেখেছেন কবিরা কি লিখেছেন? এগুলো তো আমরা পড়ে দেখি। গ্রন্থ যদি পড়া যায়, আমাদের ধর্মশাস্ত্রে যা লিখছে একটা মানুষ অন্যায় করতে পারবে না। যদি আমার সনাতন ধর্মের মানুষ তারা যদি গীতাটা ভালো করে পড়ে, আমাদের 18টা অধ্যায়, 18টা কি আছে, 18টা পুরাণ আছে। কত সুন্দর করে সেট করে দিয়েছে দেহের সঙ্গে, দেখুন 18টা পুরাণ, 18 অধ্যায় গীতা আমাদের এই দেহটাকে সাজিয়ে দিয়েছে 18টা মকাম দিয়ে। আরে ভাই, কোথায় যাচ্ছ? আগে নিজেকে চেনো, নিজেকে চেনো। নিজেকে চিনতে পারলে দেখবে সব সব দেখতে পাচ্ছ তুমি। ছুটলে হবে না, তাই পদকাল লিখলেন আমাদের শাস্ত্রকাররা, লিখে গেলেন ছুটলে ভুবন পাবি না সে ধন, জ্ঞানের নয়নে না ফুটলে পড়ে। মোহের চশমা দাও ঘুচায়ে, উঠবে রাহু উজ্জ্বল হয়ে। মোহের যে চশমা পরে আছে, মোহ বলতে কি? মায়া। মায়ার চশমাটা খুলে ফেলে দাও, দেখবেন এই সামনে একটা পুকুর আছে, পানা ভর্তি। এই পাকা রাস্তার এই পাড়ে বড় বড় পানাতে জল দেখা যায় বাবা। পানাটা একটা বড় ঢিল মেরে দেন, জল দেখা যাবে। এই মায়াটাকে আগে সরান, কে আপনি বুঝতে পারবেন, তারপর ছুটবেন। তাই বলছি, গাভীর দেহে হবি আছে, গাভী গীতা জানতে পারে। কার দেহে? গাভী। গাভীটাকে গরু। গরুর আমরা যখন দুধ দুই, দুধকে দহন করি, গরুর দুধের থেকে কি হয়? ঘোল হয়। গরুর দুধে মাখন হয়, গরুর দুধে ছানা হয়। আবার ওই গরুর দুধে ছানা দিয়ে ঘি তৈরি করা হয়। আগেকার দিনে আমাদের গ্রাম অঞ্চলে সব ঘোল টানতো। কি গো কাকি, ঘোল টানা হতো না? এখন তো আর হয় না, গরু নেই। সেই ঘোল টেনে আমরা খেতাম। ছোটবেলায় মায়েরা দিত, আমরা ঘোল খেতাম। গরুর দুধে ঘি যে গোবিন্দ সেবায় লাগে, গরু তো তা জানে না। গরু যদি জানতো আমার দেহের দুধ থেকে ঘি তৈরি হচ্ছে, সেই ঘি গোবিন্দ সেবায় লাগছে, তাহলে তো আর গরু কুলে যেত না গো
গুরুকুলে যেত না গো, গরুকুলে যেত না গো। গুরুকুলে যেত না গো। ও ভাইরা, তাহলে জানতে পারলে গরুকুলে যেত যেত না। আরো শুনুন, একটা হরিণ কোথায় থাকে? বনে থাকে। হরিণের পেটে মানে নাভিতে, হরিণের নাভিতে যখন মৃগ নাভি তৈরি হয় তখন কিন্তু প্রচন্ড গন্ধ বেরোয়। এত গন্ধ বেরোয়, বন থেকে বনান্তরে ছোটে, সারা জঙ্গলময় গন্ধে ভরে যায়। তখন নাভির দেহে নাভির গন্ধে আকুল প্রাণ, পায়ে না মৃগ সে সন্ধান। তার পেটে যে, তার নাভিতে যে মৃগ নাভি হয়েছে, সে কিন্তু সে সন্ধান পাচ্ছে না। ওই গন্ধে ছুটছে চারিদিকে, বো বো করে ছুটছে। কি গো মা, সে যদি জানতো তার নাভিতে মৃগ নাভি হয়েছে, সে কি ছুটতো? ঠিক তত প্রায় আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েছি। এই মানুষ কুলে জন্ম হয়েছে 84 লক্ষ জনি ভ্রমণ করে। শ্রীমদ্ ভাগবত বলছে, এটা জয়দ্রত বলছে না। 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে কিন্তু এই জন্মটা পেয়েছি। এই জন্ম, সে জন্ম কি? কৃষ্ণ বলার জন্ম। যে বদনে কৃষ্ণ কথা বলা যায়, যে নয়নে কৃষ্ণ রূপ দর্শন করা যায়, সেই জন্মকে আমরা কি করছি? হ্যাঁ, কি করছি? নিজেকে চিনতে পারিনি বলে তীর্থে তীর্থে ছুটছি। যাওয়ার দরকার নেই। নিজেকে আগে চিনুন, নিজেকে আগে বুঝুন। আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, এখান থেকে আমরা কোথায় যাব, কোথায় যাব? এটা কি আমরা একবারও কেউ ভেবেছি? হ্যাঁ, কেউ ভাবিনি। আমি কোথায় ছিলাম? আমি যে জয়দ্রত আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, চিৎকার করে কীর্তন করছি, কেমন? আমি কি নিজে ভেবেছি আমি কোথায় ছিলাম? আর এটা কোথায় এলাম, কোথায় আমাকে চলে যেতে হবে? এটা যদি মানুষ ভাবতো, এক পা কেউ অন্যায় করতে পারত না, কেউ পারত না। আমরা জানতে পারিনি, তাই ছুটছি। তাহলে কি হলো? শঙ্খচূড় দৈত্য যখন তার সতীকে সতীত্ব নাশ করতে যাচ্ছে, কে? ভগবান কৃষ্ণচন্দ্র। কি অপূর্ব লীলা দেখুন। আজকের আমরা তুলসীকে কি বলছি? অসতী। কেন? এ তো ভগবান মাত্র লীলা করেছে। লীলা করেছে কেন? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। একদিকে বলছে তুলসী অসতী। তুলসী কি করে অসতী হলো মা? ভগবান তো নিজে তার স্বামীর রূপ ধরে তুলসীকে হরণ করতে গিয়েছিল। তাহলে স্বামী যদি স্ত্রীর কাছে যায়, সে কি অসতী হতে পারে? যুক্তিতে কি তাই বলে? তাহলে তুলসী তো জানতো না যে ওটা আমার স্বামী নয়। তুলসী জানতো ওটা আমার স্বামী, তার রূপ ধরে গেছে। সেখানে গিয়ে যেই হরণ করেছে, এদিকে শঙ্খচূড় দৈত্য বধ হয়েছে। সঙ্গে সঙ্গে যেই শুনেছে তার স্বামী বধ হয়ে গেছে, তুলসী তখন বলছে, কে তুমি, কে তুমি? তুমি সত্য পরিচয় দাও, নইলে নইলে আমি তোমাকে অভিশাপ দেব। ভগবান জানতো তোর সতী হচ্ছে তুলসী, আমি সতীকে অসতী করেছি। ও যদি অভিশাপ দেয়, অভিশাপ দিতে যাবে। সঙ্গে সঙ্গে নিজের মূর্তি ধারণ করলো। নারায়ণ তখন স্বরূপে এলো। নারায়ণকে দেখে বলছে,
তুলসী বলছে ভগবান শোনো, তোমাকে আমি ছাড়বো না। তুমি যেমন আমার স্বামীর রূপ ধরে আমার সতীত্ব হরণ করেছো, আমার স্বামীকে নিধন করেছো, তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি শিলা রূপে হয়ে যাও, তুমি শিলা রূপে থাকবে। এই যে শালগ্রাম শিলা, প্রত্যেকটা বাড়িতে হরি মন্দির আছে না, হরির মঞ্চ যেটাকে বলা হয়, মাটি দিয়ে তৈরি করা হয়, কেউ সিমেন্ট দিয়ে তৈরি করেছে, কেউ পাথর দিয়ে তৈরি করেছে। তার মাথায় কে আছে? কে আছে মা? তুলসী। ওর মাথায় ভগবান বললেন আমি শিলা রূপে থাকবো, কিন্তু শোনো তুলসী, তোমাকে আমি আমার মস্তকে ধারণ করে রাখবো, তুমি ছায়া রূপে দান করিবে, ছায়া রূপে দান করিবে, তোমার ছায়া দান করিবে, তোমার ছায়া দান করিবে, তুমি আমার মাথায় রবে, তোমার ছায়া দান করিবে, তুমি আমার মাথায় রবে, তোমার ছায়া দান করিবে। তাহলে আমরা কি পেলাম? ভক্ত। দেখুন ভগবান কিন্তু সবসময় ভক্তকে মাথায় রাখে, এই তুলসীকেও আবার মাথায় রাখে। প্রত্যেকটা বাড়িতে আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা আছে তাদের বাড়িতে একটা করে তুলসী মঞ্চ আছে, তার উপরে তুলসী গাছ লাগানো আছে। তুলসী তখন বললে আমাকে মাথায় রাখলে হবে না, আমার স্বামীর অবস্থা কি হবে? তোমার স্বামী চিন্তা করো না, তোমার স্বামী শঙ্খে রূপে পরিণত হবে, তোমার ওই স্বামী শঙ্খ রূপে জন্ম নেবে, ওই শঙ্খ থেকে সতী সাধ্বী রমণী যারা আছে ওর থেকে শাখা সৃষ্টি হবে, সেই শাখা সতী সাধ্বী রমণী যারা হবে ওই শাখা তারা হাতে পড়বে, ওর থেকে জন্ম নেবে শঙ্খ, ওই শঙ্খ ধ্বনি কোনো হরিবাসরে, কোনো পূজা স্থানে, কোনো ব্রহ্ম মুহূর্তে ধ্বনি করলে অশুভ শক্তি যারা আছে অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে, অশুভ শক্তি প্রবেশ করবে না, অনেক দূরে চলে যাবে, অশুভ শক্তি প্রবেশ করবে না, অনেক দূরে চলে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে সাপ এলো, সতী সাধ্বী রমণীদের হাতে শাখা এলো, এলো না? যারা বিবাহিত নারী তাদের শাখা পড়তে হয় কেন? এজন্য পড়তে হয়। এখন বর্তমান দিনে দেখছি অনেকে শাখা পড়ে না, পড়ে কি? শাখা পড়ে না অনেক বিবাহিত নারীরা, শীতিতে সিঁদুর দেয় না, হ্যাঁ ছোট্ট করে একটা লাগিয়ে রেখেছে চুলের ভেতরে। কেন না? শাখা পড়লে শাখার নাকি অনেক ওজন, এই নরম চামড়া নষ্ট হয়ে যাবে, যার জন্য শাখা পরে না, শুধু পোলা পরে থাকে, লাল পোলা। তা লাল পোলাটা কোত্থেকে এলো? মায়েরা শাখাটা পরে, পোলাটা পরে জানে না, নোয়াটা পরে জানে না এরা কারা। তাই এদের গর্ভে ভালো সন্তান আসবে বাবা? আসবে? কি করে আসবে? মাটি, মাটি যদি ভালো হয়, মাটির যদি উর্বর ক্ষমতা থাকে, বীজ ধান যেমনই হোক না কেন তাতে কিন্তু ফসল ফলবে। আর মাটি যদি ভালো না হয়, ভালো ফসল কি করে ফলবে? হ্যাঁ, আচ্ছা আমরা কোন দেশে বাস করেছি? ভারতবর্ষ। আচ্ছা ভারতবর্ষকে কেন বলা হয় ভারত মাতা কি জয়? ভারত মাতা কেন বলা হয় ভারতবর্ষকে? পৃথিবীতে অনেক দেশ আছে, কই তাদেরকে তো কেউ বলে না, বাংলাদেশকে বলে না, আমেরিকাকে বলে না, পাকিস্তানকে বলে না, ভুটানকে বলে না, অন্যান্য যত দেশ আছে, কই মাতা কি পাকিস্তান মাতা কি জয় এটা তো কেউ বলে না। তার এই ভারত ভূমিকে কেন বলে ভারত মাতা কি জয়? কেন বলে? বলতে পারবেন না, তাই তো?
এই ভারতে জন্মেছে কে? বিনয় বাদল দীনেশ। এই ভারতের মাটিতে জন্ম নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই ভারতে জন্ম নিয়েছে কাজী নজরুল ইসলাম। এই ভারতে জন্ম নিয়েছে বিদ্যাসাগর। এই ভারতে জন্ম নিয়েছে স্বামী বিবেকানন্দ। এই ভারতে জন্ম নিয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব। এই ভারতে জন্ম নিয়েছে রাম। এই ভারতে জন্ম নিয়েছে কৃষ্ণ। এই ভারতে জন্ম নিয়েছে স্বয়ং চৈতন্য মহাপ্রভু। এর মাটি এত পূর্ণ ভূমি, এত উর্বর ক্ষমতা আছে এই মাটিতে, সেজন্য এই মহাপুরুষগুলো সবই ভারতবর্ষের বুকে এসেছে। আর দেখাতে পারবেন কোন গ্রন্থে লেখা আছে যে সব মহাপুরুষ অন্য দেশে জন্মেছে? কেউ বলতে পারবে না। সেই জন্য সেই মাটিতে জন্মে বর্তমান যুগে কেন একটা কৃষ্ণ ভক্তের বা কোন মহাপুরুষের জন্ম নিচ্ছে না? কেন নিচ্ছে না? মাটির দোষ। মাটিকে খাঁটি হতে হবে। কোন মাটি? সেটাই মায়েদের দোষ। অপরাধ নেবেন না মা। অনেকে শাঁখা পরে না, সিঁথিতে সিঁদুর পরে না। শাঁখার জন্মটা তো শুনলেন, সিঁদুর কিভাবে জন্ম নিল, সিঁদুর কেন আমাদের পড়তে হয়? পরে যাচ্ছে, এদিকে হলো। তাহলে এই যখন হস্তিনাপুরে ভগবান যাচ্ছে, তখন এই শঙ্খধ্বনি, উলুধ্বনি আর কি হরিধ্বনি করছে, দুটি বাহু তুলে। কেমন ভাবে? কেন বলছে? পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে পথ চলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। ওই দেখো আধার রাত্রি, তুমি যে একা পথ যাত্রী। ওই দেখো আধার রাত্রি, তুমি যে একা যাত্রী। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তাহলে এমনি ভাবে হরিনাম করতে করতে কৃষ্ণ যাচ্ছে যুধিষ্ঠির রাজত্বে। গিয়ে দেখছে পাঁচ ভাই, যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব, এরা পঞ্চ পাণ্ডব। পাঁচ ভাই সব মৌন ভাবে দাঁড়িয়ে আছে। যেই দাঁড়িয়ে আছে আরে বলছে তোমাদের কি হয়েছে? কৃষ্ণ গিয়ে বলছে তোমাদের কি হয়েছে? তোমরা অমন করে মন টন খারাপ করে বসে আছো, তোমাদের কি হারিয়ে গেছে? ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ আমি অনেক দিন থেকে ভাবছি তোমাকে একটা কথা বলবো। বলে বলো কি হয়েছে? বলছে আচ্ছা, কলিযুগের হ্যালো এই কলিযুগে মানুষ কেমন হবে? আজকের আমরা কেন বিচলিত হয়ে পড়ছি? কাকে প্রশ্ন করছে? ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছে। কে? ধর্মপুত্র যুধিষ্ঠির বলছে এই কলিযুগের মানুষ কেমন হবে কৃষ্ণ? বলছো আর কিছু বলবে? বলছে না, আমি এটাই শুধু তোমাকে জিজ্ঞাসা করছি। তো ভীম তখন এসে বলছে, কৃষ্ণ আমারও একটা প্রশ্ন আছে। বলছে বলে ফেলো। বলছে কলিযুগে ধর্ম কেমন হবে?
বলছে আচ্ছা। অর্জুন তুমি কিছু বলবে? বলছে হ্যাঁ বলবো। বলে কলিযুগের মা বাবা কেমন হবে? বলে বেশ। নকুল তুমি? বলছে আমি বলছিলাম কলির যুগে সবাই যখন বলছে আমারও একটা প্রশ্ন ছোট্ট, যে কলি যুগে মানুষ কি করলে ঊর্ধ্বগতি হবে? বলছে তাই? আচ্ছা নকুল তোমার? বলছে আমি ওই একই প্রশ্ন করছি, যে মানুষ কেমন করলে, কেমন ভাবে চললে মানুষ উদ্ধার হয়ে যেতে পারে। বলছে আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদের প্রশ্নের উত্তর সময় নেই আমার, কৃষ্ণ খুব বিচলিত চতুর্থ। বলছে তোমরা এক কাজ করো, আমি কালকে এসে বলবো, তো তোমরা যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি শোনো, তোমরা না সকালবেলা তোমরা 5 ভাই 5টা রাস্তায় যাবে, 5টা রাস্তায় যাবে, আমি আবার সন্ধ্যেবেলা তোমার এখানে আসবো, এসে তোমাদের উত্তর দিয়ে দেবো, কেমন? বলে কৃষ্ণ যেই চলে গেছে বলে হ্যাঁ শোনো, যাওয়ার সময় না একটা কাজ করবে, তোমরা কৃষ্ণ নাম করতে করতে যাবে। যুধিষ্ঠির বলছে কৃষ্ণ তুমি তো এরকম কোনোদিন বলনি, কৃষ্ণ নাম কেন করবো? বলে বলছি তো করো না, তোমরা কৃষ্ণ নাম করতে করতে যাবে। বলে চলে গেছে। 5 ভাই 5টা রাস্তা দিয়ে যাচ্ছে। ধর্মপুত্র যুধিষ্ঠির প্রথম রাস্তা দিয়ে হাঁটছে আর বলছে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ বলো মুখে, নামে নামে পাপ দূরে যায় অভাবে মেটায়, নামে পাপ দূরে যায় অভাবে মেটায়, পাপ দূরে যায় অভাবে মেটায়, পাপ দূরে যায় অভাবে মেটায়, স্বভাবে জাগায় মহা সুখে, স্বভাবে জাগায় ওই লক্ষ্য করছে দূরে একটা হাতি ছুটতে ছুটতে আসছে, যেই কৃষ্ণ নাম করছে না, হাতি ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে আসছে। যুধিষ্ঠির তখন থমকে দাঁড়িয়ে গিয়ে বলছে আরে আমি তো অনেক হাতি দেখেছি, কিন্তু এরকম হাতি তো দেখিনি, হাতির কেন দুটো মুখ, দুটো সুর? হাতিতে একটা সুর আমরা দেখেছি, আর ওই যে হাতিটা ছুটতে ছুটতে আসছে ওই হাতিটা দুটো সুর। যুধিষ্ঠির থমকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে এই রাস্তায় আর যাওয়া যাবে না বাবা, আমি ফিরে যাই, কৃষ্ণ আসলে বলবো। যুধিষ্ঠির চলে গেল। এখন ভীম যে রাস্তায় যাচ্ছে সেই রাস্তায় দেখছে একটা মোড়া ভাসতে ভাসতে যাচ্ছে, সুরধনীর গঙ্গা তীর ধরে যাচ্ছে ভীম। ভীম যাচ্ছে আর দেখে ওই কৃষ্ণ নাম করছে, সেও কৃষ্ণ বলছে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বুক ভরে যায় অভাবে মেটায়, বুক ভরে যায় অভাবে মেটায়, স্বভাবে জাগায় মহা সুখে, ভীম থমকে দাঁড়িয়ে দেখছে সেই মোড়াটা উপরে একটা পাখি বসে আছে, সেই পাখির দিকে লক্ষ্য করছে, পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা। কি আশ্চর্য দেখতে, ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা, একদম এদিক ওদিক মন দেবেন না। পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা। যখনই এই দৃশ্য দেখেছে ভীম মনে মনে ভাবছে একটা মোড়া পচা বন্ধ, তার উপরে একটা পাখি ঠুকরে ঠুকরে কাচ্ছে, তার ডানায় কৃষ্ণ নাম লেখা। এরকম তো আমি বাপের 14 পুরুষে দেখিনি রে বাবা। যাক আমি ফিরে যাই, কৃষ্ণ আসলে বলবো। চলে গেল। এবার যাচ্ছে কে? অর্জুন। অর্জুন যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে অর্জুন যাচ্ছে, ওর মনে এক মনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, হঠাৎ দেখছে একটা গাভীর বাচ্চা হয়ে গেছে। গাভীর যেই বাচ্চা হয়েছে
সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে গাভী কি করে, তার বাচ্চাটাকে নিজের জিভ দিয়ে চাটে। অর্জুন লক্ষ্য করছে, এমন চাটছে, চাটতে 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 বাচ্চার গা দিয়ে রক্ত বেরিয়ে গেছে। রক্ত বেরিয়ে বাচ্চাটা মারা গেছে। কি আশ্চর্য বিষয়। অর্জুন তখন বলছে, আরে এ কি মা রে বাবা, এরকম মা তো আমি দেখিনি। বাচ্চাকে চাটতে চাটতে মেরেই ফেলল। যাক, কৃষ্ণকে আসুক, কৃষ্ণকে বলবো। চলে গেল অর্জুন। নকুল সহদেব যাচ্ছে যে রাস্তা, দেখছে যে ছোটা গর্ত খোলা আছে, কুয়া। সেই কুয়ার মধ্যে, ছোটা কুয়ার মধ্যে 4টে কুয়ায় জল আছে, 2টো কুয়াতে। নকুল ভাবলো যে আরে কুয়া তো যদি ছোটাই হলো, তাহলে ছোটাতেই জল ভর্তি থাকে, তো 4টেতে আছে 2টোতে নেই, কারণটা কি? ফিরে যাই, কৃষ্ণ আসুক বলবো। চলে গেল। সহদেব যে রাস্তায় যাচ্ছে, দেখছে পাহাড়, মায়েরা একবার জোর করে সবাই উলুধ্বনি দেন তো। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বলো। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে বাহু তুলে নাচো রে মন, নাচো সবে বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, সবে হরি বলে নাচো রে ভাই বাহু তুলে, বলে বাহু তুলে নাচো রে ভাই, নাচো সবে নিতাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, নাচো সবে বলে নাচো রে মন, নাচো রে মন, হরি বলে। নকুল শেষ পথে যাচ্ছে। নকুল যেতে যেতে দেখছে যে ওই মানে একটা পাহাড় ভেঙে বড় চাই নামতে নামতে আসছে, ঘর বাড়ি সব সমান করে নিয়ে। সমান করে নিয়ে যখন এই নিচে পড়েছে, দেখছে যে একটা দুর্বা ঘাস তার আগায় মানে ডগায় লেগে রয়েছে, সে আর নিচে পড়ছে। বিরাট বড় পাথরের চাই, দুর্বা ঘাস ঠেকিয়ে দিয়েছে। কি আশ্চর্য ব্যাপার দেখুন। নকুল ভাবলো এটা আমি কৃষ্ণের কাছে গিয়ে জানাবো। সব ভাইরা ফিরে এলো, 5 ভাই। কৃষ্ণ এলো। কৃষ্ণ আসার পরে বলছে, কৃষ্ণ তুমি যে কালকে বলেছিলে যে আমাদের প্রশ্নের উত্তর দেবে, বলে হ্যাঁ বলেছিলাম দেবো, এসেছি তো। তো তোমরা 5 ভাই গিয়েছিলে 5টা রাস্তায়? বলে হ্যাঁ। হ্যাঁ গো যুধিষ্ঠির তুমি কি দেখলে? বলছে জানো কৃষ্ণ
আমি যখন রাস্তা থেকে যাই দেখি একটা মত্ত হাতি, আমি তোমার নাম করতে করতে যাচ্ছি, একটা হাতি সে দেখি দুটো সুর নাড়তে নাড়তে ছুটতে ছুটতে আমার দিকে আসছে। বলে ও তাই, দুটো সুর? বলে কৃষ্ণ বলো তো, এই হাতির তো একটাই মুখ হয়, দুটো মুখ হাতি এ কোন ধরনের নীতি? এ তো বাবা আমার জানা নেই। ভগবান হাসতে হাসতে বলছে কৃষ্ণ যুধিষ্ঠির, তুমি বলেছিলে না দুর্যোধনের সঙ্গে মীমাংসা করলে, আলোচনা যদি করতে তাহলে যুদ্ধ হতো না। এই কলিযুগ সামনে, কলি আসছে, তোমার পরে তোমার ছেলে পরীক্ষিত রাজত্ব নেবে। যুধিষ্ঠিরকে বোঝাচ্ছে কৃষ্ণ, তোমার রাজত্বকাল শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ছেলে পরীক্ষিত যখন রাজত্ব করবে, কলি কিন্তু তখন এসে যাবে। আগাম কলিযুগে কি হবে? ওই যে দুটো মুখ দেখছো হাতির, কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। বলে কৃষ্ণ তুমি কি বলছো? বলে হ্যাঁ। বলে একটা মানুষের দুটো মুখ হয়? বলে হয় অর্জুন, হয় যুধিষ্ঠির। বলে সে কি করে হয়? বলছে কি করে হয় শোনো। কলিযুগের মানুষ তোমার সঙ্গে যখন দেখা হবে বলবে কি গো দাদা, কি গো দিদি, ভালো আছেন? পিছনে গিয়ে কিন্তু তোমার সে বদনাম গাইবে। এই সামনে একটা মুখ, পিছনে আরেকটা মুখ। সামনে তোমার প্রশংসা করছে, পিছনে গিয়ে তোমাকে গালাগালি দিচ্ছে, তোমার বদনাম গাইবে। এটা হচ্ছে কলির ধর্ম, কলিযুগের মানুষের নীতি হবে এরকম। সেজন্য বলা হচ্ছে দুমুখ হাতি। বলে তাই কৃষ্ণ, কলিযুগের মানুষ এরকম হবে? বলে হ্যাঁ। ভীম তুমি কি দেখেছো? ভীম বলছে কৃষ্ণ আমি আর কি বলবো, সে আশ্চর্য ব্যাপার। বলে আরে কি ব্যাপার বলো না। বলে কৃষ্ণ নাম যারা করে, যাদের গায়ে নামাবলী গায়ে থাকে, তারা তো বৈষ্ণব, তারা তো কৃষ্ণ ভক্ত। বলে হ্যাঁ। বলছে একটা মোড়া ভেসে যাচ্ছিল, সেই মোড়ার উপরে দেখে একটা পাখি, তার ডানায় কৃষ্ণ নাম লেখা। কৃষ্ণ এটা কেন? বলছে তুমি বলেছিলে না কলির ধর্ম কেমন হবে, কলিতে ধর্ম কেমন হবে? কলিতে ধর্ম ঠিক এরকম হবে, তারা সেজে থাকবে, সেজে। অপরাধ নেবেন না, কপালে তিলক কাটা থাকবে, কণ্ঠে মালা থাকবে, গায়ে নামাবলী থাকবে, কিন্তু তারা ধর্মটার সাজ সাজবে, কিন্তু আচরণটা করবে না। এই হবে কলির ধর্ম। যত দেখবেন, তবে সবাই নয় কিন্তু, কলিযুগে যত দেখবেন বেশিরভাগ সাজা বৈষ্ণব দেখতে পাবেন। কেন বললেন? চৈতন্য চরিতামৃতে লিখলেন ছোট্ট এক জায়গায়, কি বলছে? যারা বৈষ্ণব হবে, কৃষ্ণ ভক্ত যারা হবে, তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা ও মানিন মানবেন কীর্তনীয় সদা হরি। কি বললেন? তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা, তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা ওমা নিন মান দেন কীর্তনিয়া সদা হরি। এর মানেটা কি? তৃণাপেক্ষা ছোট না হলে, তৃণ শব্দ কি? ঘাস। ঘাসকে মারিয়ে দেবেন তো, পা দিয়ে পদদলিত করবেন, কিছু দূরে এগিয়ে গিয়ে আবার ঘাসের দিকে তাকাবেন, ঘাসটা আস্তে আস্তে মাথা উঁচু করেছে।
সে কি কারোকে গালাগালি দিয়েছে? দেয়? ঘাসকে মারালে যেমন কিছু না বলয়, কিছু না বলায়, গাছকে কাটিলে যেমন কারোকে কিছু বলে, গাছকে কাটবে সে কারোকে কিচ্ছু বলবে। বলছে গাছকে কাটলে যেমন কিছু বলে না, ঘাসকে মারালে যেমন ঘাস অহংকার করে না, ঠিক তেমনি বৈষ্ণব যারা হবে তাদের রাগ থাকবে না। রাগ পদদলিত করে দিয়ে গেলেও তাদের অহংকার আসবে না। আগে অহংকারকে ত্যাগ করতে বলেছে কে? যত আমাদের সনাতন ধর্ম আছে গ্রন্থ, সেই গ্রন্থে উল্লেখ করেছে, এটা আমার মুখের কথা না। তিলক কেন কাটতে হয়? মালা কেন নিতে হয়? মালা পরলে কি হয়? মা দেহ শক্তি থাকে নাকি? তুলসী কাঠের মালা পরলে দেহ শক্তি থাকে তো? থাকে না? এ বাবা বলছে থাকে না। একজন বলছে প্রদীপ পাল নাকি বলেছে তুলসী কাঠের মালা পরলে মাথায় বাজ পড়বে না। উনি হয়তো কোন গ্রন্থে পেয়েছে, উনি অনেক টাকার দামি শিল্পী তো, তাই এইসব আবল তাবল কথাবার্তা বলে মানুষকে বুঝিয়ে দিয়ে চলে যায়। যাই হোক, তুলসীকে মালা পরলে কি হয়? মা শব্দে মুক্তি পায়। ভালো করে শুনুন, মা শব্দে মুক্তি পায় যত ভক্তগণ। তাহলে কি হলো? এটা ময়াকারে মা আর লয়াকারে লা, দুটো শব্দ যদি একত্রিত করা হয় কি হয়? মালা। আর লা শব্দে হরি পদে ছুটে যায় মন। সেটা কি করে হবে? এই যে মালা, এর শব্দার্থ এটা। মালা উচ্চারণ করলে, মালা পরা তো দূরের কথা, কি বলছি বোঝা গেছে? তাহলে মালাটা, তুলসী কাঠের মালা আমাদের সনাতন ধর্মে বলেছে তুলসী কাঠের মালা গলায় দেয়। দীক্ষা নিলে মালা নিতে হবে। কেন? যেমন দেখবেন এই ছাড়া কুকুররা রাস্তায় ঘোরে না, তাদের গলায় বেল্ট পরানো আছে? নেই। আর যেগুলো মালিকের পোষা কুকুর, তাদের গলায় দেখবেন বেল্ট দেওয়া আছে। বেল্ট দেখলেই দেখবেন যে এটা হচ্ছে কোন মালিকের কুকুরের মালিক আছে। আমরা যে মালা নিলে সনাতন ধর্মের, তাহলে জানতে হবে আমাদের একজন মালিক আছে। কে? সেই জগৎ পিতা। তাহলে ওই বেল্ট পরে যদি আমরা মিথ্যা কথা বলি, তুলসী কাঠের মালা গলায় দেবো অথচ মিথ্যা কথা বলবো, কেউ মদ খাবো, তো কেন বাবা পড়েছিস? কেন পড়েছিস? আমাদের ধর্ম আমরাই তো নষ্ট করছি। অন্যের দোষ দেওয়া যায় না। দেখবেন কোন ধর্মে আছে বলুন তো? আমরা তো সনাতন ধর্মাবলম্বী মানুষ, সব থেকে আমাদের নিয়ম নিষ্ঠার মধ্যে থাকতে হবে। যেটা গীতায় বলছে, যেটা ভাগবতে বলছে, শ্মশানে মরা নিয়ে যাওয়ার সময় কি করা হয়? শ্মশান মানে কি সে জানে? শ্মশানে যখন আমরা মরা পোড়াতে যাই, সেখানে নিয়ে ঢক ঢক করে মদ গিলছি। কোন গ্রন্থে লেখা আছে? কোন শাস্ত্রে লেখা আছে যে মদ খেয়ে মোড়ার গায়ে হাত দিতে হবে? তাহলে ওই মোড়াটা যখন সপ্তাহ করতে যাচ্ছি, গোবর জল ছিটাতে ছিটাতে, করি ছড়াতে ছড়াতে, খই ছড়াতে ছড়াতে, কি বাবা যাওয়া হয় না? কেন? কেন যাবো? তোকে তো নিয়ে গিয়ে মদ খেয়ে পুড়িয়ে দিলে ঝামেলা মিটে যেত। এগুলো কেন নিয়ে যাচ্ছে? জানে না। সনাতন ধর্মাবলম্বী মানুষ ধর্মটা কি, ধর্মটা কি সেটা নিজেরাই জানে না।
সব ভুলভাল করছে। কেন কড়ি ছড়াতে হয়, খই ছড়াতে হয় কেন শুনুন। অন্য ধর্মের মানুষ তারা কি করছে, শ্রদ্ধাচার স্নান করে সেই মোড়াটাকে তারা দাহ করুক, কবর দিক, মানে স্নান করে শ্রদ্ধাচারে মদ খায়। আর আমাদের সনাতন ধর্মের মানুষরা গিয়ে শ্মশানে গিয়ে মদ খেয়ে লাঠির খোঁচা দিয়ে তার মুখাগ্নি করে বেরিয়ে। সম্রাট আলেকজান্ডার, সম্রাট আলেকজান্ডার যখন মরবে, কীর্তন দেখেছেন কত জিনিস কীর্তনের মধ্যে লুকিয়ে থাকে। খই কেন ছড়াতে হয়, পয়সা কেন ছড়াতে হয়, আমরা জেনে বুঝে করি বাবা? কজন জানে বলুন তো এইগুলো? আমাদের বাপ ঠাকুর দ্বারা করে আসে, সেই দেখে 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 আমরা করছি, কিন্তু আসল জিনিসটা কেন করতে হয় সেটা তো জানতে হবে। সম্রাট আলেকজান্ডার যখন মরবে, তার আগ মুহূর্তে তার সেনাপতিকে বলছে, শোন, আমি যখন মরে যাব আমাকে কাঁধে করে 4টে ডাক্তার নিয়ে যাবে। ডাক্তার বলে কেন? বলে তোকে বলছি তুই তাই কর, আর আমাকে উপর করে শুইয়ে নিয়ে যাবে, হাত দুটো ঝুলিয়ে। কেন বলেছিল? যখন ওই যাচ্ছে হাত দুটো নিয়ে, ডাক্তার কেন? যখন দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে ডাক্তার থাকে, প্রায় ফ্যামিলি কোনো কিছু হলে আমরা কার কাছে যাই? ডাক্তার দেখাতে যাই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলে? আরে দাঁড়া, আমি গেলে মরবে না, ও বাঁচিয়ে দেবো। ডাক্তার কি নিজে জানে যে তার চিঠিটা কখন ধরিয়ে দেবে? কি বাবা জানে? আমরা যত লোক এখানে বসে আছি না, এই পৃথিবীতে যত লোক বাস করছি, সবাই কিন্তু 7 দিনের মধ্যে মরতে হবে। 7 দিন, বেশি দিন না। আপনারা বলবেন এর মাথা খারাপ হয়ে গেছে কীর্তনিয়ার, তাই না? 7 দিনের ভিতরে আমাদের মৃত্যু হবে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। সপ্তাহ শুরু হচ্ছে সোমবার থেকে। তাহলে এই সপ্তাহের যে কোনো না যে কোনো দিন তো আমাদের মরতে হবে। তাহলে 1 সপ্তাহ হলো। আলেকজান্ডার যখন মরছে, ওই খই ছড়াতে ছড়াতে যাচ্ছে আর ওই পয়সা ছড়াতে ছড়াতে যাচ্ছে, তখন ওকে নিয়ে যাচ্ছে, আরে হাতগুলো এরকম নাড়ছে, নেড়ে নেড়ে যাচ্ছে। জগৎকে বলছে, জগতের আমি এই হাত দিয়ে কত শাসন করেছি, কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছি, ওরে এই দেশে শাসন করতে গিয়ে আমাকে কত মানুষের প্রাণ দিতে হয়েছে। এই হাত দিয়ে কত টাকা কামিয়েছি, এই হাত দিয়ে কত পয়সা রোজগার করেছি। যাওয়ার সময় আমি যাচ্ছি কিভাবে? নেড়ে নেড়ে যেতে হবে, তাহলে কি হলো? এই হাত নেড়ে নেড়ে আমরা যাচ্ছি। তার আর কি আছে? হাতে আছে কিছু? এই হাত নেড়ে নেড়ে শুধু হাতে যেমন এসেছিলাম, আবার শুধু হাতেই চলে যেতে হচ্ছে। ওই যে ডাক্তার 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর ওই পয়সা যে ছড়াতে ছড়াতে যাচ্ছে না, এই অচল পয়সা, অচল পয়সা আমাদের শিখিয়ে দিচ্ছে যে তুমি যেটা নিয়েছিলে সেটা এখানেই ছড়াতে ছড়াতে যাচ্ছ। আর ওই যে খই, এই দেহতে তুমি যে এত সাধন, মানে এত সাজগোজ করেছো, এই দেহের জন্য তুমি কত ক্ষীরসরে ননি খেয়ে দেহ পুষ্টি করেছো। যেমন খই সাদা চকচক করছে,
ওকে টিপে ধরলে যেমন ফুস, একটা মানুষের দেহ মরে গেলে যখন এই আমিটা বেরিয়ে যায় সেও তখন ফুস। তাহলে এই দেহ নিয়ে আমরা এত অহংকার করছি কেন? হ্যাঁ, আমার আমার বলে জড়িয়ে পড়ে আছি কেন? এটা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মা আমার, বাবা আমার, জমি আমার, টাকা আমার, কেন করছি? জেনে বুঝে তো করছি। হ্যাঁ, সবই জানি, কিন্তু একবার কেউ ভেবে দেখিনি। অর্জুনকে তখন বলছে, অর্জুন ভীম কলিযুগে ঠিক এমন হবে, এরা সেজে থাকবে ধর্মের নামে, কিন্তু এরা আসল ধর্মের পথে যাবে না। এটা কলিযুগে হবে। আর কি হবে? ভীমকে বলছে, এই অর্জুনকে বলছে, অর্জুন তুমি কি দেখেছো? বলছে আমি দেখেছি যেটা গাভীর একটা বাচ্চা হয়েছে, মা চাটতে চাটতে বাচ্চাটাকে মেরে ফেলেছে। বলে তাই? বলে কেমন মা? মা তার বাচ্চাকে মেরে ফেললো? বলে অর্জুন কলিযুগে তাই হবে। কলিযুগের মায়েরা বাচ্চাকে কৃষ্ণ নামের পথে দেবে না, ধর্মের পথে দেবে না। এরা টাকা রোজগার করার জন্য টাকার মেশিন তৈরি করবে, টাকার মেশিন তৈরি করবে, লেখাপড়া শেখাবে, শিখে চাকরি করাবে, ইনকাম করাবে। সেই ছেলে ইনকাম করে চাকরিওয়ালা মেয়েকে বিয়ে করবে। মা বাবাকে দেখারে লোকে হবে না, মা বাবাকে কেউ দেখবে না। কে দেখবে? বৌমা তো চাকরি করে, ছেলে চাকরি করে, মা বাবাকে কে দেখবে? বৃদ্ধা বয়সে ছেলে বৌমা তখন বলবে চলো বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। দেখবেন হাই সোসাইটিতে, দেখবেন শহরতলিতে বেশিরভাগ এটা দেখা যায়। তাহলে মানুষ করুন, তার মধ্যে নৈতিক চেতনা দিয়ে। তা আপনি আপনার মধ্যে, আমাদের মধ্যে যদি নৈতিক চেতনা না থাকে, আমাদের ছেলে মেয়ের মধ্যে হবে? হবে না। তাই অর্জুনকে বলছে, অর্জুন কলির মা বাবা এমনও হবে নকুল বলছে, আচ্ছা আমি যে দেখলাম ছোটা গর্ত, ওই ছোটা গর্ত 4টে গর্ত ভর্তি হয়ে আছে, আর 2টো গর্ত নেই, কি ব্যাপার? কৃষ্ণ ভগবান তখন বলছে, শোনো, এই যে 4টে গর্ত ভর্তি, 2টো গর্ত মানে খালি। কেন খালি? এই 2টো গর্ত কারা? 4টে গর্ত ভর্তি এরা কারা? এক শ্বশুর কুল, শ্বশুর শাশুড়ি শালা শালি, এই 4টে গর্ত। আর 2টো গর্ত কি? মা আর বাবা, এই 2টো খালি। দেখবেন বর্তমান দিনে ছেলেরা বিয়ে করলে শ্বশুর বাড়ি যখন যায় না, তখন কি করে জানেন? বাবা যদি সামনে বসে থাকে, বাবাকে প্রণাম করবে না, ওরা গিয়ে একেবারে সরাসরি শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরের পায়ে ধরে, নিজের বাবাকে ওরা প্রণাম করতে ভুলে গেছে, শ্বশুর বাবাকে গিয়ে প্রণাম করবে। এই হবে কলিযুগে। দেখবেন প্রায় বাড়িতে এরকম মানুষ ছেলেরা আছে। তো বলছে অর্জুন, এই নকুল, এটা গেল ছোটা গর্ত। সহদেব বলছে, ওই যে পাহাড় ভেঙে আসছে সখা, ওই পাহাড় ভেঙে যে পড়লো, সেই দুর্বা ঘাসে কেন বেঁধে গেল? বলছে যারা যারা নাকি ভগবানকে ডাকে, যারা নাকি আমারে আমারে ভুলে গিয়ে বলে গোবিন্দ তুমি ছাড়াই আমারে আর কিছু না, কিছু না,
কৃষ্ণ ভক্তের কোনো দিন বিপদ হবে না। যদি পাহাড় পরিমাণে তার বিপদ আসে, ভক্ত কেমন কেমন হয় ভক্ত? ভক্ত মানে নরম নরম, যেমন একটা নরম মাটি দিয়ে সবকিছু জিনিস তৈরি করা যায়, কলসি করা যায়, হাঁড়ি করা যায়, থালা করা যায়, নরম জিনিস দিয়েই তো হয়। যদি তাকে পুড়িয়ে দেওয়া হয়, শক্ত হয়ে গেলে কিন্তু হবে না, ভেঙে যাবে। তা কৃষ্ণ ভক্ত হচ্ছে ঠিক নরম, দুর্পা ঘাস যেমন পদদলিত করলে তার অভিমান থাকে না। গোবিন্দ ভক্ত যারা হয় তাদের মধ্যে কোনো অভিমান বিরাজ করে না, সেজন্য তাদের কোনো দিন কোনো বিপদ হতে পারে না। তাহলে কি হলো? ভগবান কৃষ্ণচন্দ্র বলল এই হবে কলির জীবের অবস্থা। তাই ভক্ত মণ্ডলী মায়েরা, কলির জীবকে উদ্ধার করার জন্য কৃষ্ণ কি হয়েছে? গৌর রূপে নদিয়া এসেছে। কেন? কলির মানুষ অল্প আয়ু, এদের অন্নগত প্রাণ, এরা অন্ন ছাড়া বাঁচতে পারে না, এদের আয়ুটা অল্প, এরা জন্মানোর সঙ্গে সঙ্গে মৃত্যুর ঘন্টা বেজে যায়। এরা যাগযজ্ঞ করবে কখন, ধ্যান করবে কখন, সেবা পরিচর্যা করবে কখন? তাই আমাদের কথা ভেবে গৌরহরি কি করলেন? চিন্তা করতে হবে না, কলিতে এসে সচি মায়ের গর্ভে জন্ম নিলেন ভক্তিকে ভক্তের কাছে দেওয়ার জন্য। বলছে কিচ্ছু করতে হবে না, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের আমাদের সোনার আমাদের সোনার নদিয়া, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া, এসেছে ব্রজের বাঁকা কালো সখা আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। তাকে কালো দেখেছিলেন না, এরকম বাঁকা? পদকর্তা বললেন তারারে কালো বরণ নাই, কালো বরণ কালো বরণ না, তারা কালো বরণ ও রাই রূপের কান্তি ধরি এলো নদিয়া, মুখে রাধা রাধা বলে, রাধা বলে, মুখে রাধা রাধা বলে, মুখে রাধা রাধা বলে, মুখে রাধা মুখে রাধা মুখে রাধা বলে, রাধা বলে, মুখে রাধা বলে, ধুলায় গড়া গড়ি যায় আমাদের আমাদের সোনার নদিয়া, ধুলাই গড়া গড়ি যায় আমাদের সোনার নদিয়ায়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের আমাদের সোনার নদিয়া। এমনিতে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়ায়। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে কে এসেছে? ব্রজের বাঁকা। কেমন করে? না আমরা তার সেই বাঁশিটা চূড়াটা গেল কোথায়? তার তো হাতে বাঁশি ছিল, চূড়া ছিল, গেল কোথায়? পদকর্তা বললেন বোধহয় রাধার প্রেমে ধরা পড়েছে, ধরা পড়েছে, বোধহয় রাধার প্রেমে ধরা পড়েছে, তাই চূড়া বাঁশি কেড়ে নিয়ে ছেড়ে দিয়েছে, চূড়া বাঁশি কেড়ে নিয়ে ছেড়ে দিয়েছে, মুখে হরি হরি মুখে হরি হরি
হকে এসেছে গৌরহরি। কেন না বলছে জি যাগযজ্ঞ নয়, সেবা পরিচর্যা নয়, শুধু নাম করলে যদি এক মনে নাম করো তোমরা উদ্ধার হয়ে যাবে। পদকর্তা এক পার্শ্বে দাঁড়িয়ে বললেন দেখো দেখো জানো প্রেমের রতি কমল আখি আখি গো প্রেমের মোর খানি ও কমল আখি গো। আরে বাসুদেব ঘোষে